সুপ্রিয় শিক্ষার্থীরা, এডুকেশন ও মজার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে করাবো নবম দশম শ্রেণীর বীজগণিতিক রাশি অনুশীলনী 3.1 সমাধান করবো 3, 4 ও 5। তো 3 নম্বরে কি বলছে দেখো, a minus b equal to 4 এবং a b সমান সমান 60 হলে a plus b এর মান কত। অর্থাৎ দেখো, আমরা কিন্তু যে a plus b এর কোনো মান জানি না। আমরা কি জানি? যে আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ারের মান। ঠিক আছে, a প্লাস বি হোল স্কোয়ার মান কত? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যে সূত্র জানি। a প্লাস বি এর তো কোনো সূত্র নয়, তো সূত্র আছে কি a প্লাস বি হোল স্কোয়ার। তো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা তারাতে আমার এই অঙ্কটা সমাধান করানো লাগবে। তো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের প্রয়োগ হচ্ছে কয়টা? দুইটা। একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, আর একটা হচ্ছে স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। এখন আমাদের কথা হলো যে এ প্লাস বি হোল স্কোয়ারের প্রয়োগ তো দুইটা। তো এখন আমি কোন সূত্র কোন প্রয়োগটা আমি করব। একটা জিনিস ফলো করো, যে সবসময় চিন্তা করবা যে জিনিসটা দেওয়া থাকে এই জিনিসটার উপরে ফলো রাখবা। দেখো এ মাইনাস বি আর একটা আছে এ বি। তাহলে এই যে এ প্লাস বি হোল স্কোয়ারের মধ্যে যেটার মধ্যে কি এ মাইনাস বি আছে? অবশ্যই না। তার মানে নিচেরটার মাঝে আছে দেখো এ মাইনাস বি, অর্থাৎ এ বিও আছে। যদি ওইটার মধ্যে এ বি আছে তবে এ মাইনাস বি নাই, এই জন্যই আমার নিচেরটার সাথে কি রিলেটেড। তার মানে আমার কোন সূত্রটা প্রয়োগ করব? যে নিচের যে সূত্রটা আছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এই সূত্রটা আমি প্রয়োগ করব। তো প্রথমেই লিখব সমাধান। আচ্ছা দেখো, লিখব প্রথমেই যে দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল টু 4 এবং এ বি সমান সমান 60, যে আমরা জানি কি জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তারপর দেখো যে বা এ প্লাস বি হোল স্কোয়ার, এটা নিচে নামাতে হবে। তারপর যে এ মাইনাস বি এর মান কত আমরা জানি 4, বসালাম 4, উপরে স্কোয়ার আছে দিলাম স্কোয়ার, প্লাস দিলাম প্লাস, আছে 4 দিলাম 4। এ বির মান কত আমরা জানি 60, দিলাম 60। আচ্ছা বা তারপর দেখো এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 4 যদি আমরা স্কোয়ার করি 4 4 16 প্লাস, আর আমরা যদি কত এই 60 যদি 40 দিয়ে গুণ করি তাহলে কত হয় 240। তো আমরা যদি 60 যদি 4 দিয়ে গুণ করি তাহলে কত আসে 240। তাহলে দেখো বা এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 16 আর 240 যদি আমরা যোগ করি তাহলে কত আসে 256। তো এখন আমরা এখানে কত আছে এই স্কোয়ার আছে না, স্কোয়ারটা আমরা যদি ডান দিক দিয়ে নিয়ে যাই কী হয়ে যাবে? রুট হয়ে যাবে। তো এ বি আমরা রেখে দিব আর এন স্কোয়ারটা রুট করে নিব 256। তো সুতরাং তারপর দেখো বা এ প্লাস বি সমান সমান লিখতে পারি আমরা কত প্লাস মাইনাস 16। সুতরাং এ প্লাস বি সমান কত প্লাস মাইনাস 16, এটা হচ্ছে তোমার নির্ণয়ের উত্তর। দেখো তারপর 4 নম্বরে দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু 9m এবং এ বি সমান সমান 18m স্কোয়ার হলে এ মাইনাস বি এর মান কত। সেম টু সেম আগের মতো আমরা করব। যে দেখো আমরা তো আর এ বি এর তো কোনো সূত্র নাই, আমরা জানি কি আছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আছে, এ মাইনাস বি এর কোনো সূত্র নাই। তো আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি জানি? এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার। আর একটা কি জানি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। একটা জিনিস চিন্তা করবাই যে আসলে তুমি যদি সূত্র আর অনুসিদ্ধান্ত খুঁজো তাহলে কিন্তু অনেকটা বিপদে পড়ে যাবে। তো সূত্র আর অনুসিদ্ধান্ত না খুঁজে তুমি চিন্তা করবা যে আমরা কীভাবে সূত্রটা কোন সূত্রটা পড়ছে যে কীভাবে বুঝবো। যে দেখবা যে দেওয়া যে মানটা থাকে এই মানটার উপরে ডিপেন্ড করে যে তোমার কোন সূত্রটা প্রয়োগ করতে হবে। দেখো এনে আছে কি এ প্লাস বি, এনেও আছে এ প্লাস বি, এনেও আছে এ বি, এনেও আছে এ বি, তার মানে এই সূত্রটার দ্বারা আমার অঙ্ক করা লাগবে। আবার তুমি যদি চিন্তা করো উপরটা স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে চিন্তা করো এটার সাথে এটার কোনো মিল নেই, তার মানে আমার এই সূত্রটা হবে না। তো আমরা এখন 2 নম্বর সূত্রটা অঙ্কটা সমাধান করব।
দেখো প্রথমে আমরা লিখব যে সমাধান লিখার পর লিখবো যে দেওয়া আছে কি দেওয়া আছে a প্লাস b ইকুয়াল টু 9m এবং ab সমান সমান 18m স্কোয়ার। তো এখন লিখব যে আমরা জানি a মাইনাস b হোল স্কোয়ার সমান সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। আচ্ছা দেখো তারপর বা যে a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু এটার মান কত, a প্লাস b এর মান কত আমরা জানি, a প্লাস b এর মান জানি আমরা 9m। দেখো উপরে স্কোয়ার আছে দিলাম স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে দিতে হবে, যদি ব্র্যাকেট ছাড়া দিই তাহলে বোঝা যাবে শুধু 9 এর উপরে m এর উপরে স্কোয়ার আছে, 9 এর উপরে না, এই জন্য ব্র্যাকেট দিয়ে তোমার স্কোয়ারটা দিতে হবে। তারপর 4 বসাইলাম মাইনাস 4, পরে a b এর মান কত আছে আমরা জানি 18m স্কোয়ার, বসাইলাম যে ইন্টু 18m স্কোয়ার। দেখো তারপর লিখতে হবে বা তারপর a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু যদি 9 যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হবে 9 নং 81। তো দেখো 9 নং কত 81। তারপর যেহেতু m এর উপরে স্কোয়ার আছে তো আমরা বসাবো m যদি স্কোয়ার করি m স্কোয়ার, তারপর মাইনাস দেখো 18 যদি আমরা 4 যদি গুণ করি তাহলে কত আসে আমাদের 4 গুণ করলে আমাদের আসে 72, আর যেহেতু m স্কোয়ার আছে আমরা দিলাম m স্কোয়ার। তারপর লিখতে হবে বা যে a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু যদি 81 থেকে যদি 72 চলে যায় তাহলে কত থাকে 9m স্কোয়ার। যেহেতু তুমি একটা জিনিস চিন্তা করো এখানে কয়টা m স্কোয়ার আছে, যে 81টা m স্কোয়ার, এখানে কয়টা m স্কোয়ার আছে 72টা, তো 81টা m স্কোয়ার থেকে যদি আমরা 72টা m স্কোয়ার বিয়োগ করি তাহলে আমাদের 9m স্কোয়ার থেকে যায়। দেখো যেহেতু আমার বলছে যে a মাইনাস b এর মান নির্ণয় করার কথা, তো আমরা স্কোয়ারটা ওইদিকে নিয়ে রুট করে দিব, তো a মাইনাস b রেখে দিব ইকুয়াল টু, আর স্কোয়ারটা কী হয়ে যাবে রুট হয়ে যাবে 9m স্কোয়ার। তো দেখো সুতরাং a মাইনাস b সমান সমান আমরা লিখতে পারি প্লাস মাইনাস, আবার যে যদি 9টা যদি মানে রুট করে তাহলে কত হবে 3, আর m এ এই যে স্কোয়ারে আর রুট স্কোয়ার শুধু তাই কত m। এটি হচ্ছে তোমার উত্তর, আশা করি বুঝতে পারছো। তো তারপর দেখো 5 নম্বরে দেওয়া আছে যে x মাইনাস 1/x ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 322। তাহলে দেখো এই সূত্রটা 2-3 ভাবে করা যায়, তো আমি এখন সূত্র প্রয়োগ করি। দেখো এই সূত্রটা করতে গেলে প্রথমে তোমার কি করা লাগবে, যে আমরা প্রথমে লিখব যে দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের x মাইনাস 1/x ইকুয়াল টু 4। আচ্ছা দেখো যেহেতু প্রমাণিত বলছে যে আমরা লিখবো বামপক্ষ, আচ্ছা বামপক্ষ লেখার পরে লিখবো কি দেওয়া আছে আমাদের x টু দি পাওয়ার 4 মাইনাস প্লাস 1/x টু দি পাওয়ার 4। আচ্ছা তো এটাকে আমরা এক কাজ করতে পারি, যে দেখো এটাকে আমরা কি করতে পারি, এটা ভাঙতে পারি, যেমন x স্কোয়ার, এই যে স্কোয়ার উপরে স্কোয়ার দিলে কি 2 দোকানে 4 প্লাস 1/x টু দি পাওয়ার অর্থাৎ হোল স্কোয়ার দিলে কত হয় 2 দোকানে 4। দেখো এখন যদি আমরা x স্কোয়ারে যদি এ ধরি এবং x 1/x স্কোয়ারে যদি আমরা বি ধরি তাহলে কি পাইতেছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা, তার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা মোটামুটি 2টা সূত্র জানি, যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আর একটা কথা যে তুমি 2ab আর 4ab কখন বুঝবা, যখন দেখবা দুইটার উপরে স্কোয়ার থাকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে তখন হবে 2ab, আর যদি থাকে a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ার তখন হবে 4ab। আচ্ছা দেখো তার মানে আমি এখন উপরের সূত্রটা প্রয়োগ করব। দেখো যে আমরা জানি এটা ধরলাম কত a, ঠিক আছে। আচ্ছা এটা যদি a ধরি তার মানে a প্লাস 1/a, ঠিক আছে, অর্থাৎ এটা ধরলাম b, a প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 2, এই যে a এই যে b। তারপর দেখো আমরা কী করতে পারি, যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, যেহেতু এটা কোনো মান নাই তো এটার আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারি,
এটা যেহেতু আমার কিউ এর মানটা দেওয়া আছে, যেহেতু মাইনাসের মান দেওয়া আছে, তাই আমরা জানি x স্কয়ার প্লাস 1/x² সমান সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab এই সূত্রটা প্রয়োগ করা যায়। তো যেহেতু মান মাইনাসে দেওয়া আছে, তো আমরা মাইনাসেরটা প্রয়োগ করব, যে লিখব এখন a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আর যেহেতু এই যে এখানে যেহেতু উপরে স্কোয়ার আছে, তো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা স্কোয়ার দিয়ে দিই। এই যে মাইনাস দিলাম, মাইনাস আছে 2 দিয়ে দিলাম 2, আর এই স্কোয়ারে এই এক্সে আর এক্সে কাটা, ঠিক আছে। তারপর দেখো আমরা এটার মান কত আছে, যে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এটার মান আছে 4, আমরা বসাইলাম 4, এক্স মাইনাস 1/x এর মান কত 4, বসাইলাম 4, উপরে স্কোয়ার আছে দিলাম স্কোয়ার, প্লাস বসাইলাম প্লাস আছে 2, বসালাম 2, আমরা জানি এটা ভাগ, তো এটা কাটা। আচ্ছা, পরে কি আছে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট আছে উপরে স্কোয়ার দিলাম স্কোয়ার মাইনাস 2। তারপর দেখো আমরা যদি এটা স্কোয়ার করি তাহলে কত হয় 16। দেখো আমরা এটা সেকেন্ড ব্র্যাকেটটা তুলে নিব, 4 4 কত 16 প্লাস 2, তারপর উপরে স্কোয়ার আছে আমরা বসালাম স্কোয়ার মাইনাস 2। তারপর দেখো আমরা যদি এই 16 আর 2 যোগ করি তাহলে কত আসে 18, উপরে স্কোয়ার আছে দিলাম স্কোয়ার মাইনাস 2। দেখো আমরা 18 যদি এখন স্কোয়ার করি তাহলে কত আসবে 324 মাইনাস 2, বসালাম 2। এখন দেখো 324 থেকে 324 থেকে যদি 2 চলে যায় তাহলে কত থাকে 322, অর্থাৎ প্রমাণিত। তার মানে এটা কি ডান পক্ষ। তো উত্তরটা আমরা কিভাবে লিখব, যে লিখব অর্থাৎ x⁴ মাইনাস 1/x⁴ ইকুয়াল টু 322 প্রমাণিত। তো আশা করছি বুঝতে পারছো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে, এবং আমি ধারাবাহিকভাবে একে একে তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত সম্পূর্ণ বইটা শেষ করার চেষ্টা করব, এবং প্রত্যেকটা অধ্যায়ের প্লে লিস্ট থাকবে, প্লে লিস্ট আকারে তোমরা অবশ্যই দেখতে পারবে। ধন্যবাদ সকলকে।